السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب يسر ولا تعسر وتمم علينا بالخير. কি অবস্থা, কেমন আছেন সবাই? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাকি সালাম দিয়েছো? গত ক্লাসে যা পড়া দিয়েছিলাম পড়াগুলো কি পড়া হয়েছে? বিশেষত কিছু ফেল মুখস্থ করতে বলেছিলাম। যাহাবা ইয়াযহাবু, ইযহাব, যাহাবা যাহাবাতে ফেলগুলোকে মুখস্থ হয়েছে সবার? আসলে তোমাদের কিছু ক্লাস জুমের মাধ্যমে নেওয়ার কথা ছিল, তো জুমের মাধ্যমে যদি ক্লাস নিতে হয় তাহলে তো সেখানে ছেলেদের আর মেয়েদের ক্লাসগুলো আলাদা আলাদা ভাবে নেব। কিন্তু সমস্যা হয়ে গেছে, ছেলের সংখ্যা কম, 2-1 মনে হয়। তো 2-1 জন্য তো আবার আলাদাভাবে ক্লাস নিতে গেলে বড় একটা সমস্যা। 2-1 আলাদা ক্লাস নিলে তো আর হবে না, অন্তত 4-5 জন হলেও একটা কথা ছিল। যার কারণে দেখা যায় তোমাদের আর আলাদা ক্লাস নেওয়া সম্ভব হয় না, কারণ তোমাদের শুধু মেয়েদের নিতে গেলে ছেলেরা বঞ্চিত হবে। আবার ছেলেদেরও যদি নিতে হয় তাহলে 2-3 জন মানুষের জন্য এত বেশি সময় দেওয়া তো সম্ভব না। যার কারণে সবগুলো ক্লাসই লাইভেই হচ্ছে এবং পড়াগুলো ভালো মতো ধরা হচ্ছে না। এরপরেও দেখা যাক কিভাবে পড়াগুলো নেওয়া যায়। আচ্ছা, ফেয়ালগুলো মুখস্থ করেছো কিনা? যে ফেয়ালগুলো মুখস্থ করতে বলেছিলাম গতকালকে। কথা বলো, গতকালকে যে ফেয়ালগুলো মুখস্থ করতে বলেছিলাম সেগুলো মুখস্থ করেছো কিনা? আচ্ছা, আমরা একটু সামনে পড়ি। تدريبات. أجب عن الأسئلة الآتية شفهيا وكتابة. أجب তুমি উত্তর দাও, আনিল আসইলাতিল আতিয়াতি নিচের প্রশ্নগুলোর সম্পর্কে। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি নিচের প্রশ্নগুলোর সম্পর্কে উত্তর দাও। শাফাহিয়ান ওয়া কিতাবাতান। শাফাহিয়ান মানে মৌখিকভাবে, মুখে মুখে। শাফাহিয়ান মৌখিকভাবে, মুখে মুখে। ওয়া কিতাবাতান লিখিত আকারে লিখে। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে এবং লিখে দাও, বা নিচের প্রশ্নগুলোর মৌখিক এবং লিখিত উত্তর দাও। আচ্ছা, এরপরে প্রশ্ন কি আছে? লিমাযা লা ইয়ারদা তাহমিদুন লিল জাওলা। লিমাযা লা ইয়ারদা তাহমিদুন লিল জাওলাতি। তাহমিদ, লিমাযা কেন, লিমাযা কেন, লা ইয়ারদা সন্তুষ্ট হয় না, পছন্দ করে না বা সন্তুষ্ট হয়নি, কেন সন্তুষ্ট হয়নি তাহমিদুন তাহমিদ,
তাহমিদ কেন সন্তুষ্ট হয়নি লিল জাওলাতি, ঘোরার জন্য, ঘোরার ব্যাপারে, ঘোরার জন্য তাহমিদ কেন সন্তুষ্ট হয়নি, ঘোরার জন্য, ঘোরার ব্যাপারে তাহমিদ কেন সন্তুষ্ট হয়নি। লিমাযা লা ইয়ারদা তাহমিদুন লিল জাওলাতি, কেন তাহমিদ সন্তুষ্ট হয়নি লিল জাওলাতি, ঘোরার জন্য কেন সন্তুষ্ট হয়নি? আমরা দেখেছিলাম সে বলল যে তার হাতে এখন কোনো সময় নেই, তাকে বাড়িতে যেতেই হবে, বাড়িতে তার অনেক কাজ আছে। ঠিক আছে, সেটাই আমরা আরবিতে বলবো লা ইয়ারদা তাহমিদুন লিল জাওলাতি, লা ইয়ারদা তাহমিদুন লিল জাওলাতি, তাহমিদ ঘোরার জন্য রাজি হয়নি বা সন্তুষ্ট হয়নি। লিআন্না লাহু আশগালান ফিল বাইতি, লিআন্না কেননা, লাহু তার রয়েছে, আশগালান অনেক কাজ, ফিল বাইতি বাড়িতে। তাহমিদ ঘোরার জন্য রাজি হয়নি কেননা বাড়িতে তার অনেক কাজ রয়েছে। মা হিয়াল আমাকিনুল্লাতি আরাদা ইব্রাহিমু জিয়ারাতাহা, মা হিয়াল আমাকিনু আল্লাতি আরাদা ইব্রাহিমু জিয়ারাতাহা, মা হিয়াল আমাকিন ওই সমস্ত জায়গাগুলো কি, মা কি, হিয়াল আমাকিন ওই সকল জায়গা, ওই সকল জায়গাগুলো কি, আল্লাতি আরাদা ইব্রাহিমু জিয়ারাতাহা, আল্লাতি যেখানে, আরাদা ইব্রাহিম ইব্রাহিম ইচ্ছা করেছে, জিয়ারাতাহা ঘুরতে। তো ওই সকল জায়গাগুলো কোনগুলো, যেগুলোতে ইব্রাহিম ঘোরার ইচ্ছা করেছে। আচ্ছা, উত্তর আমরা উপরে দেখেছিলাম তারা কোন কোন জায়গাগুলো ঘুরতে চেয়েছে, সেগুলোকে আমরা একটু গুছিয়ে বলবো। ঠিক আছে, সেগুলোকে একটু গুছিয়ে বলবো। প্রথমে আমরা প্রশ্ন থেকে অংশটা নেই। আল আমাকিন ওই সকল জায়গা, আল্লাতি আরাদা ইব্রাহিম জিয়ারাতাহা যেগুলোতে ইব্রাহিম ঘোরার ইচ্ছা করেছে। আল আমাকিন ওই সকল জায়গা, আল্লাতি আরাদা ইব্রাহিম জিয়ারাতাহা যেগুলোতে ইব্রাহিম ঘোরার ইচ্ছা করেছে। হিয়া সেগুলো হলো হাদিকাতুল হায়াওয়ানাত প্রথমে চিড়িয়াখানা, ওয়াল মুতহাফুল ওয়াতানিয়্যু জাতীয় জাদুঘর, ওয়াল মুতহাফুল ওয়াতানিয়্যু জাতীয় জাদুঘর, ওয়ান নাসবুত তিযকারিয়্যু স্মৃতিসৌধ, ওয়ান নাসবুত তিযকারিয়্যু স্মৃতিসৌধ, ফি সাবার সাভারে। যে সকল জায়গাগুলোতে ইব্রাহিম ঘোরার ইচ্ছা করেছে সেগুলো হলো চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর এবং সাভারে অবস্থিত স্মৃতিসৌধ। আচ্ছা, আইনা ওয়াকা নাসবুত তিযকারিয়্যু, আইনা ওয়াকা, আইনা কোথায়, ওয়াকা অবস্থিত, আইনা ওয়াকা কোথায় অবস্থিত, আর নাসবুত তিযকারিয়্যু স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, স্মৃতিসৌধ কোথায় অবস্থিত। আইনা ওয়াকা নাসবুত তিযকারিয়্যু স্মৃতিসৌধ কোথায় অবস্থিত। ওয়াকা নাসবুত তিযকারিয়্যু ফি সাবার স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। এই তিনটা প্রশ্ন উত্তর বোঝা গেছে। এই তিনটা প্রশ্নের উত্তর কি বোঝা গেছে? দ্রুত জানাও। আচ্ছা, এরপরে দেখি বাকিগুলো। মান আসাসা হিসনা লাল বাগ, মান আসাসা কে প্রতিষ্ঠা করেছে, নির্মাণ করেছে, হিসনা লালবাগ লালবাগ দুর্গ।
কে লালবাগ দুর্গ প্রতিষ্ঠা করেছে? মান আসাসা হিসনা লালবাগ, কে লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা বলে আর কি, লালবাগ কেল্লা প্রতিষ্ঠা করেছে। আসাসা হিসনা লালবাগ, লালবাগ কেল্লা প্রতিষ্ঠা করেছেন আল হাকিম আল মুগলি, মুঘল সম্রাট, ফি বাঙ্গাল, বাঙ্গাল, বাংলার মুঘল সম্রাট শায়েস্তা খান, বাংলার মুঘল সম্রাট শায়েস্তা খান লালবাগ কেল্লা প্রতিষ্ঠা করেছেন। আমরা উপরে পড়েছি, এখন শুধু প্রশ্ন আকারে আরেকবার আমাদেরকে বুঝে নিতে হবে কোনটার উত্তর কিভাবে দিতে হয়, এছাড়া তেমন কিছু নেই এখানে। বেসিক আরবিগুলো যদি কারো জানা থাকে তাহলে এই সকল উত্তরের জন্য তাকে আলাদাভাবে মুখস্থ করতে হয় না, সে নিজেই প্যাসেজ থেকে বা গল্প থেকে ওগুলো বের করে করে লিখতে পারে, ঠিক আছে। আমাদেরকে তো মুখস্থ করতে হবে। اذكر خمسة من الأماكن التاريخية في بلادنا للزيارة। اذكر তুমি উল্লেখ করো خمسة من الأماكن التاريخية, الأماكن স্থান التاريخية ঐতিহাসিক। اذكر خمسة من الأماكن التاريخية পাঁচটি ঐতিহাসিক স্থান উল্লেখ করো ফি বিলাদিনা আমাদের দেশে, আমাদের দেশের পাঁচটি ঐতিহাসিক জায়গা উল্লেখ করো লিজিয়ারতি ঘোরাঘুরির জন্য, ঘোরাঘুরির জন্য আমাদের দেশের পাঁচটি ঐতিহাসিক জায়গার নাম উল্লেখ করো। উপরে তো আমরা তিনটা পড়েছিলাম, হাদিকাতুল হায়াওয়ানাত চিড়িয়াখানা, আল মাতহাফুল ওয়াতনিয়্যু জাতীয় জাদুঘর, আন নাসবুত তিযকারিয়্যু স্মৃতিসৌধ, তিনটা পড়েছিলাম, সেই তিনটা এখানে আছে। বাকি আরো তো দুইটা লাগবে, এই দুইটা কি হতে পারে দেখি, তোমরা বলো তো দেখি আর দুইটা কি দেওয়া যায়। বাংলাটাই বলো, আরোই বলতে হবে না। তোমরা বাংলাটা বলো, এরপর আমি আরবি করে দিব। আর দুইটা কি দেওয়া যায়? দ্রুত তিনটা স্থান উল্লেখ করা আছে, আর দুইটা স্থান কি দেওয়া যায় দ্রুত বলো। তিনটা স্থান উল্লেখ করা আছে, আর দুইটা স্থান কি দেওয়া যায় দ্রুত বলো। লালবাগ কেল্লা একটা হলো, আর চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে তো অপমান করে ছাড়বা। চট্টগ্রামে এত সুন্দর কক্সবাজার আছে, সেটাও তো বলা যেত। আচ্ছা, কক্সবাজার সমুদ্র সৈকত, ঠিক আছে। শাতিউল বাহরি, শাতিউল বাহরি কক্সবাজার, শাতিউল বাহরি কক্সবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত। নিজেদের এলাকার নাম নিজেরাই বলতে পারলো না। এগুলোকে চাইলে সংখ্যা কারো দিতে পারো, যেমন প্রথমে 1 নম্বর দিয়ে হাদিকাতুল হায়াওয়ানাত, তার নিচে 2 নম্বর দিয়ে আল মুতহাফুল ওয়াতনিয়্যু, তার নিচে 3 নম্বর দিয়ে আন নাসবুত তিযকারিয়্যু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল প্রশ্ন উত্তরগুলো। এবার আমরা সামনে সহিহ আর খাতাগুলো দেখি। উক্তুব সহিহুন
إذا كانت العبارة صحيحة যদি আবারত সহি হয় তাহলে লেখো সহি أو خطأ অথবা লেখো ভুল إذا كانت العبارة خاطئة যদি আবারতটা ভুল হয় مع تصحيح الخطأ তবে এর সাথে ভুলটাকেও ঠিক করতে হবে। চলো দেখি কি আছে। لا يرضى تحميد على قول إبراهيم لا يرضى তাহমিদ সন্তুষ্ট হয়নি আলা قول إبراهيم ইব্রাহিমের কথায় তাহমিদ সন্তুষ্ট হয়নি। তো এটা আমরা দেখি সঠিক, কারণ ইব্রাহিম প্রস্তাব করেছিল যে তারা এই জায়গাগুলোতে ঘুরবে। কোথায়? হাদিকাতুল হায়াওয়ানাত, আল মাতহাফুল ওয়াতানি, আন নাসবুত তিজকারি, এসব জায়গায় ঘুরতে চেয়েছিল ইব্রাহিম, কিন্তু তাহমিদ বলল যে না, আমরা এসব জায়গায় ঘুরবো না, এগুলোতে আমি গিয়েছি। তাহলে তাহমিদ ইব্রাহিমের কথায় সন্তুষ্ট হয়নি, যার কারণে এটা সঠিক। এরপরে ওয়াকফ, ওয়াকফাত হবে না, ওয়াকাত। ওয়াকাত হাদিকাতুল হায়াওয়ানাত ফি ঢাকা, জাদুঘর, এই চিড়িয়াখানা ঢাকায় অবস্থিত, এটাও সঠিক, আমরা জানি। ওয়াকাত হাদিকাতুল হায়াওয়ানাত ফি ঢাকা, চিড়িয়াখানা ঢাকায় অবস্থিত। এটাও যেহেতু সঠিক, as-sahih। 3 নম্বর, জারা ইব্রাহিম ওয়া মুহাম্মদ ইলা হাদিকাতিল হায়াওয়ানাতি মান। জারা ইব্রাহিম ওয়া মুহাম্মদ নাম তো তাহমিদ। জারা ইব্রাহিম ওয়া তাহমিদ, ইব্রাহিম এবং তাহমিদ ইলা হাদিকাতিল হায়াওয়ানাত মান, একসাথে চিড়িয়াখানায় গিয়েছে। ইব্রাহিম এবং তাহমিদ একসাথে চিড়িয়াখানায় গিয়েছে। আসলে কি তারা চিড়িয়াখানায় গিয়েছে? তারা তো গিয়েছিল লালবাগ কেল্লায়, তার মানে এটা ভুল হবে। জারা ইব্রাহিম ওয়া তাহমিদ হিসনা লালবাগ মান, ইলা হিসনি লালবাগ, ইব্রাহিম এবং তাহমিদ একসাথে লালবাগ কেল্লায় গিয়েছে। ইব্রাহিম এবং তাহমিদ একসাথে লালবাগ কেল্লায় গিয়েছে। হিসনু লালবাগ লাইসা বিবাঈদিন আন মাসকান ইব্রাহিম, লালবাগ কেল্লা ইব্রাহিমের কি বলে এটাকে, বাসস্থান বা ইব্রাহিমের মাসকান, মানে যেখানে থাকে আর কি। ইব্রাহিমের বাসা থেকে, ইব্রাহিমের মাসকান বাসা বলতে পারি, ইব্রাহিমের বাসা থেকে লালবাগ কেল্লা দূরে নয়, এটাও সঠিক। লালবাগ কেল্লা ইব্রাহিমের বাসা থেকে দূরে নয়, সহিহ। তারপরে যাহাবা ইব্রাহিম যাহাবা ইব্রাহিম লিল জাওলাতি, ইব্রাহিম ঘোরার জন্য গিয়েছে। হিসনা লালবাগ মুনফারিদান, ইব্রাহিম ঘোরার জন্য লালবাগ কেল্লায় একাকী গিয়েছে। মুনফারিদান অর্থ একাকী, মুনফারিদান একাকী। তো ইব্রাহিম ঘোরার জন্য লালবাগ কেল্লায় একাকী গিয়েছে, এটাও ভুল। আমরা জানি ইব্রাহিম একা যায় নাই, সাথে তাহমিদকেও নিয়ে গেছে। কারণ যাহাবা ইব্রাহিম ওয়া তাহমিদ লিজাওলাতি হিসনা লালবাগ মান, লিজাওলাতি হিসনা লালবাগ মান, ইব্রাহিম এবং তাহমিদ লালবাগ কেল্লা ঘোরার জন্য একসাথে গিয়েছে, একা যায়নি, বরং দুইজন একসাথে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই অংশটা বোঝা গেছে। সহিহ এবং খতাগুলো বুঝছো কিনা? কথা সন্তুষ্ট, যার কারণে এটা সঠিক। ওয়াকফ, ওয়াকফাত হবে না, ওয়াকাত।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝা গেছে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত দেরি কেন সিয়াম? তো দেরিতে আসলে তো বুঝতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, কাউবিন জুমালান মুফিদাতান বিল কালিমাতিল আতিয়াতি। কাউবিন জুমালান মুফিদাতান, কাউবিন তুমি তৈরি করো, তুমি গঠন করো, জুমালান মুফিদাতান কয়েকটি অর্থপূর্ণ বাক্য, জুমলাতুন হচ্ছে এক বচনের জমা জুমালুন। তো কাউবিন তুমি তৈরি করো, জুমালান মুফিদাতান কয়েকটি পরিপূর্ণ বাক্য, বিল কালিমাতিল আতিয়াতি নিচের শব্দগুলো দিয়ে। আচ্ছা, তো শব্দগুলো কি আছে? আল কালিমাত শব্দগুলো হচ্ছে আল করিয়াতু অর্থ হচ্ছে গ্রাম। গ্রাম দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি। আল করিয়াতু জামিলাতুন ওয়া হাদিয়াতুন, গ্রামটি সুন্দর এবং মনোরম, শান্তশিষ্ট আর কি। হাদিয়াতুন মানে নীরব, গ্রামটি সুন্দর এবং নীরব। আল করিয়াতু জামিলাতুন ওয়া হাদিয়াতুন, গ্রামটি সুন্দর এবং নীরব, নিরিবিলি এলাকা বলে না বাংলায়, যে নিরিবিলি এলাকা ওইটা আর কি। হাদিয়াতুন গ্রামটি সুন্দর এবং নীরব। আল জাওলাতু ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি অল্প সময়ের জন্য যে ঘোরাঘুরি এটাকে বলা হয় আর কি জাওলা। খরাজতু ফিল জাওলাতি সাবাহিয়া, সাবাহুন সকাল, সেখান থেকে সাবাহিয়ুন মানে সকালের সাথে সম্পৃক্ত বিষয়। তো খরাজতু ফিল জাওলাতি সাবাহিয়া, আমি সকালের ঘোরাঘুরিতে বের হয়েছি, সকালে হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে, এটা বলা যায়। খরাজতু ফিল জাওলাতি সাবাহিয়া, আমি সকালে ঘোরার জন্য বের হয়েছি। তারপর আমাকিন মানে হচ্ছে কয়েকটি স্থান, কয়েকটি জায়গা। মাকানুন, মাকানুনের জমা আমাকিনু, মাকানুন আমাকিনু। জুরতু ইদ্দাতা আমাকিনা, জুরতু আমি ঘুরেছি, জুরতু জুরতু আমি ঘুরেছি, ইদ্দাতা আমাকিনা কয়েকটি স্থানে, ইদ্দাতা কয়েকটি, আমাকিন স্থান। জুরতু ইদ্দাতা আমাকিনা, আমি কয়েকটি স্থানে ঘুরেছি। মাসাফাতুন দূরত্ব, কতআতু মাসাফাতান তাওয়িলাতান, আমি দীর্ঘ দূরত্ব সফর করেছি। আলাল আকদাম, আলাল আকদাম মানে পায়ে হেঁটে। কতআতু মাসাফাতান তাওয়িলাতান, আমি দীর্ঘ দূরত্ব সফর করেছি। আলাল আকদাম পায়ে হেঁটে। আতাজাওয়ালু, আমি ঘোরাঘুরি করি, আমি ভ্রমণ করি। আতাজাওয়ালু কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আমি ঘোরাঘুরি করি। ফি তুরুকাতিল কারিয়াতি, গ্রামের রাস্তায় রাস্তায়। তরিকুন মানে হচ্ছে একটি রাস্তা, আর এর জমা তুরুকাত মানে হচ্ছে অনেকগুলো রাস্তা। তার মানে উদ্দেশ্য হলো আমি গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরি। আতাজাওয়ালু কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আমি ঘুরি। ফি তুরুকাতিল মাদিনাতি, শহরের, ফি তুরুকাতিল কারিয়াতি যেহেতু গ্রামের, ফি তুরুকাতিল কারিয়াতি গ্রামের রাস্তায় রাস্তায় বা গ্রামের পথে পথে আমি প্রতিদিন ঘুরি। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে। বাক্য রচনাগুলো বুঝেছো? আরেকবার বলি, আল কারিয়াতু জামিলাতুন ওয়া হাদিয়াতুন। কোন অংশ যদি তোমাদের প্রয়োজন পড়ে যে আমাদেরকে এই শীটটা দিলে ভালো হয় বা এই লেখাগুলো আমাদেরকে দিলে আমরা পড়তে পারবো, তাহলে জানাই, তাহলে আমি লেখাগুলো তোমাদেরকে দিব, কিন্তু তোমরা তো কোনো কিছুই চাও না। আচ্ছা, আল কারিয়াতু জামিলাতুন ওয়া হাদিয়াতুন, গ্রামটি সুন্দর এবং নীরব। খরাজতু ফিল জাওলাতি সাবাহিয়া, আমি সকালে হাঁটাহাঁটি করতে, ঘুরতে বের হয়েছি। জুরতু ইদ্দাতা আমাকিনা, আমি কয়েকটি স্থানে ঘুরেছি। কতআতু মাসাফাতান তাওয়িলাতান আলাল আকদাম, পায়ে হেঁটে আমি লম্বা দূরত্ব সফর করেছি। আতাজাওয়ালু কুল্লা ইয়াউমিন ফি তুরুকাতিল কারিয়াতি, আমি প্রতিদিন গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরি। আচ্ছা, হয়েছে কিনা বলো তো?
কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো জায়গায় না বুঝলে বলতে পারো। বাক্যগুলো বুঝছো? যে বাক্যগুলো বললাম, শব্দ দিয়ে যে বাক্যগুলো তৈরি করে দিলাম, এগুলো বুঝছো কিনা? আচ্ছা, আমরা এরপরে একটু সামনে দেখি। তোমাদের কোথাও প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে রাখো, আজকে শেষ করতে হবে খুব দ্রুতই। আচ্ছা, তাবাদালিল হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান, পরস্পর মুখে মুখে বলো। তাবাদালিল হিওয়ার মানে পরস্পর বলো মুখে মুখে। মুস্তাখদিমান আল কালিমাত আল তাবাদালিল হিওয়ার শাফাহিয়ান, কথোপকথনটি মুখে মুখে বলো। মুস্তাখদিমান আল কালিমাত, শব্দগুলো ব্যবহার করে। বাইনাল কৌসাইন, যে শব্দগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে। কামা ফিল মিসাল, যেমনটা উদাহরণে আছে। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। তো আমরা দেখি এখানে ব্র্যাকেটের মধ্যে কি কি শব্দ আছে। জুরতু, আমি সফর করেছি। হিসনা লালবাগ, লালবাগ কেল্লা। আশিয়াউন কাসীরাতুন, অনেক জিনিস। ঠিক আছে, তো এই তিনটা শব্দ আমাদের দেওয়া আছে। এই তিনটা শব্দ দিয়ে এখানে উদাহরণ হিসেবে তারা একটা বাক্য রচনা, একটা হিওয়ার তৈরি করে দিবে। উদাহরণস্বরূপ তারা নিজের একটা হিওয়ার তৈরি করে দিবে। এরপরও আরো কিছু থাকবে, সেগুলো আমরা নিজেরা তৈরি করতে হবে। চলো দেখি এখানে কি আছে। ইব্রাহিম, হাল জুরতা হিসনা লালবাগ, তুমি কি লালবাগ কেল্লায় সফর করেছো? তাহলে আমরা দেখি এখানে হালটা অতিরিক্ত এসেছে, এরপরে ব্র্যাকেটের প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ এসেছে। হাল জুরতা হিসনা লালবাগ, এই দুইটা শব্দ এখানে এসেছে, হালটা আগে অতিরিক্ত। এরপর উত্তর, লা না মা জুরতু, আমি সফর করিনি। আরাদতু আন আজুর আল ইয়াওমা, আজকে আমি সফর করার ইচ্ছা করেছি। মা দা ইউজাদু ফিহি, সেখানে কি দেখা যায়। আমরা ঠিক এভাবে পরেরটাও করব। এটা তো তারা উদাহরণ হিসেবে দিয়েছে। দেখো এখানে উদাহরণ কি আছে। হাল এটা অতিরিক্ত শব্দ, জুরতা এখানে প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ। এবার আমরা যদি একটা করি, শাহাদতু হিসনা লালবাগ আসারুন কাদিমা, এটা আমরা উদাহরণ হিসেবে করি। এটা এখানে করা আছে, এটা আমিও করলাম আর কি। তো অতিরিক্ত হিসেবে এখানে আছে হাল, আমরা এখানে হালটা বসালাম। আর ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া আছে তার প্রথম দুইটা বসালাম। শাহাদতু হিসনা লালবাগ, শাহাদতা হবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে উদাহরণ হিসেবে বইতে দেওয়া আছে। জুরতা হিসনা লালবাগ, প্রথম বাক্যের মধ্যে অতিরিক্ত হাল বসালো, তারপর এই দুইটা শব্দ দিল যে তুমি কি লালবাগ কেল্লায় সফর করেছো। তা আমরা যেগুলো করব, এখানে প্রথমে হাল বসালাম, তারপর ব্র্যাকেটের তিনটা শব্দ থেকে প্রথম দুইটা শব্দ বসালাম। তুমি কি লালবাগ কেল্লায় দেখেছো, শাহাদতা, তুমি কি দেখেছো। আচ্ছা, ঠিক গেল এটা। এরপর আমরা দ্বিতীয় লাইনে এখানে কি আছে, লা মা জুরতু আরাদতু আন নাজুরা আল ইয়াওমা মাযা ইউজাদু ফিহি, দ্বিতীয় লাইনে হুবহু আমরা এটাই বসালাম। লা, তুমি কি লালবাগ কেল্লা দেখেছো, না আমি দেখিনি। লা মা জুরতু না দিয়ে লা মা শাহাদতু, আমি সেটা দেখিনি। লা মা শাহাদতু, আমি সেটা দেখিনি। আরাদতু আন উশাহিদা আল ইয়াওমা, আরাদতু আন উশাহিদা। এখন তোমরা বলতে পারো যে এখানে এই ফেলটা তো দেওয়া নাই, আমরা কিভাবে বুঝবো এটা কিভাবে এখানে আসলো। এর জন্য হচ্ছে তোমাকে আরবিটা শিখতে হবে, বেসিক থেকে। ঠিক আছে, আস্তে আস্তে শেখা হয়ে যাবে আশা করি। ফেল, মাজদার, ভাব এগুলো ভালো করে শিখে নিতে হবে। তো প্রশ্ন করছে, আচ্ছা এরপরে এখানে দেখি, এখানে জিজ্ঞাসা করলো মাযা ইউজাদু ফিহি, সেখানে কি পাওয়া যায়। উত্তর, ইউজাদু ফিহি, সেখানে পাওয়া যায় আশিয়াউন কাসীরাতুন, অনেক জিনিস। আশিয়াউন কাসীরাতুন, অনেক জিনিস। সাতারাহা, হচ্ছে তুমি তা দেখবে। মুহাম্মদ তাইয়িব, তাফাদ্দল, ঠিক আছে চলো, তাফাদ্দল চলো। আচ্ছা, তো এখানে আমরা একটা করে দিলাম। লা হাল শাহাদতা হিসনা লালবাগ, তুমি কি লালবাগ কেল্লা দেখেছো। লা না মা শাহাদতু, আমি দেখিনি।
আরাদতু আন উশাহিদাল ইয়াওমা, আমি আজ দেখার ইচ্ছা করেছি, মাযা ইউজাদু ফীহি, সেখানে কি পাওয়া যায়, কি আছে সেখানে। আচ্ছা, তো প্রশ্ন মাযা ইউজাদু ফীহি, সেখানে কি পাওয়া যায় ইব্রাহিম? ইউজাদু ফীহি আসারুন কদিমাতুন, এই যেখানে আছে আসারুন কদিমাতুন, সেখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, প্রাচীন নিদর্শন আছে, দেখা যায়। সাতারাহা, আমরা সেগুলো, তুমি সেগুলো অচিরেই দেখবে। তাইয়্যিব, তাফাদ্দাল, ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে তোমাদের 4টা করতে বলা হয়েছিল, 5টা, একটা আমি করে দিলাম, প্রথমটা আমি করে দিলাম, বাকি যে 4টা আছে এই 4টা করা তোমাদের কাজ, ঠিক আছে। একটা 5টা দেওয়া ছিল তোমাদের করার জন্য, একটা আমি করে দিলাম, বাকি যে 4টা আছে তোমাদের বইতেই আছে, বই থেকে দেখে নিও। এই বাকি 4টা করা তোমাদের কাজ, করে তোমরা গ্রুপে জমা দিয়ে দিবে। কোথায় জমা দিতে হয়, কিভাবে জমা দিতে হয় সেগুলো তোমাদের জানা আছে আশা করি, সেখানে জমা দিয়ে দিবে। যদি কারো ভুল হয় সমস্যা নেই, সেটা আমি বলে দিব, বাকি নিজ থেকে করার চেষ্টা করো। কোনো শব্দ যদি না বুঝো, না পারো, তাহলে সেটা বলবে, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ। আল ওয়াজিবুল মানজিলি, এখানে যেগুলো আছে ওগুলো তো আমরা পরে করবো, এটা তোমরা জানো। আল ওয়াজিবুল মানজিলি অংশটা আমরা পরে করবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ইসাদ খান সিয়াম, সায়েম কি তোমার আপন ভাই? কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো, না হয় আজকের জন্য আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞাসা করে নিও, আর হচ্ছে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে হোমওয়ার্ক গুলো করে ফেলবো। প্রশ্ন উত্তর, সঠিক ভুল, ভুল সঠিক করা, এগুলো, এরপরে যে হিওয়ার তৈরি করতে বলা আছে এগুলো করে নেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।